আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি শেখ মাহমুদ, সৌদি আরব থেকে, অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পাশে একটা খাজুর বাগান আছে। এই খাজুর বাগানের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব এবং কতগুলো খাজুর ধরেছে একটা গাছের মধ্যে। আমার সাথেই থাকুন, এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই সাথে থাকবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই অনেক মজা পাবেন। তো আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা করে আমি আমার খাজুনের বাগানের দিকে যাচ্ছি। তো সেখানে প্রায় 30 থেকে 40 জন মানুষ কাজ করতেছে। আমি এখন যাব যে শুধুমাত্র একটা খাজুরের বাগান দেখাবো। খাজুরের বাগান দেখতে কীরকম, আমার সাথেই থাকুন। আশা করি ভিডিওটি অনেক সুন্দর হবে। তো এটা আমার বাসার আশেপাশের এরিয়াগুলো দেখতে অনেক চমৎকার। আপনারা একটু দেখে রাখেন আমার বাসার সাইডগুলো। তো বিকাল হলে আমি আসলে সময় পাই না, তারপরও আজকে একটু বাইর হলাম। অনেকদিন ধরে আমি 3 মিনিটের ভিডিও দিতে পারি না, তারপর আজকে একটু বাইর হলাম যে একটা ভিডিও করে আসি খাজুর বাগানে গিয়ে। তো আপনারা একটু দেখেন, অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন। তো আমি অলরেডি হাইটে হাইটে যাইতেছি খাজুর বাগানে। বেশি দূরই না, আমার খুবই নিকটে, বাসার পাশেই। তো আলহামদুলিল্লাহ, এটা আমার কফিলের বাগান। তো আলহামদুলিল্লাহ, আপনাকে দেখাবো যে খাজুর কত পরিমাণে খাজুর ধরেছে একটা গাছের মধ্যে। আপনারা আমার সাথেই থাকুন। তো আমি অলরেডি কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি বাগানের। এই বাগানের পাশেই কিন্তু বিশাল বড় একটা পাহাড় আছে। এই পাহাড়টা আপনারা দেখেন। তো এই মুহূর্তে কিন্তু আসরের নামাজ পড়ে আসলাম বাহিরে। তো আপনারা একটু জিনিস লক্ষ্য করে দেখেন যে এখানের মধ্যে যদি আপনি সারাদিন হাঁটেন, একজন মানুষ পাবেন না, কারণ এদেশে মানুষ হেঁটে চলাফেরা করে না। সৌদি আরবে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ওনারা কিন্তু পাহাড়ের মধ্যে বাড়ি বানিয়ে একা থাকতে পছন্দ করে। ওনারা কিন্তু একদম নিরিবিলি নিস্তব্ধ এরিয়াতে তারা পছন্দ করে। এই যে বাড়িটা দেখতেছেন, ওখানে কিন্তু কোনো মানুষ কেউ নাই, একদম নিরিবিলি এরিয়া এই সাইডগুলো। দেখছেন এত সুন্দর সুন্দর গাড়ি তাদের, এগুলো আসলে দেখলে এত ভালো লাগে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু কোনো মানুষ কেউ নেই। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় খেজুরের বাগান। তো অলরেডি আমি খেজুরের বাগানের কাছে পৌঁছে গিয়েছি। তো একটা মজার বিষয় হচ্ছে, এখানে কোটি কোটি টাকার গাড়ি কিন্তু বাহিরে ফালাল থাকে, কেউ ঘরে কেউ ধরে না। অলরেডি আমি বাগানের কাছে এসে পৌঁছে গিয়েছি, বেশি দূর না, একদম নিকটে, আমার বাসার পিছনের সাইডে। তো আমি বাগানটা দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সাথেই থাকুন। বাগানটা কিন্তু মূলত এখান থেকে শুরু হয়েছে, বিশাল আকারে বাগান, প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে এই বাগান। বর্তমানে প্রায় 50 জন বাঙালি এই বাগানে কাজ করতেছে। তো খাজুর কিন্তু অলরেডি শেষের দিকে। এখান থেকে দেখেন, লক্ষ্য করি খাজুরগুলো কিন্তু অনেকটাই ওনারা কেটে ফেলছে। তারপর আপনাদেরকে যতটুকু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো এটার মধ্যে প্রচুর খাজুর ছিল, এটা কিন্তু অলরেডি তারা খেটে ফেলছে। আমি গত 1 সপ্তাহ আগে আসছিলাম, তখন দেখছিলাম যে এত খাজুর এটার মধ্যে। আসলে এই খাজুরগুলো কিন্তু অলরেডি কেটে ফেলছে ওনারা। তো প্রতিদিন এই খাজুরের গুঁড়ায় কিন্তু পানি দেওয়া লাগে। প্রতিদিন বিকালে রাতে ওনারা পানি দেয় খাজুরের গুঁড়ায়। তো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একটা পাশে আছি, একটা সাইডে। এই বাগানটা কিন্তু বিশাল বড়, প্রায় 3 কিলোমিটার লইয়া খাজুরের বাগানটি। তো খাজুরের বাগানটি কিন্তু বিশাল আকারে খাজুরের বাগান। আমি একটা সাইড দিয়ে দেখাচ্ছি, আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখেন। এই মুহূর্তে কিন্তু খাজুর শেষের পর্যায়ে চলে এসেছে। আর আমি এসেছি আসরের নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, সূর্য এই মুহূর্তে নিচে গিয়েছে। তারপরে একটু আলহামদুলিল্লাহ ঠান্ডা বাতাস লাগতেছে। সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে গরম, প্রচুর পরিমাণে গরম। দেখেন একদম নিরিবিলি নিস্তব্ধ এরিয়া, কোনো মানুষ কোনো কিছু নেই। তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই একটা ছোটো গাছ, এই ছোটো গাছের মধ্যে দেখেন কতগুলো খাজুর ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু অলরেডি শেষের পর্যায়ে। তো এই খাজুরগুলা কিন্তু আমি গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই খাজুরগুলা অলরেডি খাজুরগুলা কাটা হয়ে গেছে কি, তারপরেও অনেক খাজুর আছে, এগুলা কিন্তু আর নেবে না, এগুলা কিন্তু অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। তো এইভাবেই থাকবে। তো আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই, একটু লক্ষ্য করে দেখেন। এই খাজুরগুলা কিন্তু এত সুমিষ্ট, কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো না, এত সুস্বাদু। এই যে আমি একটা খাজুর আপনাদের সামনে এনেছি, দেখেন দেখেন কতটুকু টেস্টি হবে, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। আসলে কত একদম মধুর মতো মিষ্টি ভাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কত বড় নিয়ামত আসলে সৌদি আরবে এসে বুঝতে পারলাম। আমার মনে হয় সৌদি আরবে যে এত খাজুর বাগান আছে, আমি যে এরিয়াতে আছি এই খাজুর বাগানগুলো কিন্তু আল কাসিম এরিয়াতে প্রচুর খাজুর বাগান আছে, বিশাল বড় বড় কিন্তু খাজুর বাগান আছে আলহামদুলিল্লাহ। তো প্রতিদিন বিকালে টাইমে এখান ভাই আমি আসার চেষ্টা করি, আজকে 2-3 দিন ধরে আসি নাই, আজকে আসছি। তো এর আগে খাজুর ছিল অনেক প্রচুর। আর আমি যে জায়গাতে এখন বর্তমানে আছি এই জায়গাতে কিন্তু কোনো লোক সংখ্যা নেই, ওনারা হচ্ছেন একদম ওই সাইডে আছে। এইদিকের সর্বপ্রথমে কিন্তু এখান থেকে শুরু হয় খাজুর গাছের খাজুর কাটা, এরপরে লাস্টে গিয়ে শেষ হয়। তো আসলে আমি জানি ভিডিওটি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখে অনেক মজা পেয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না, আর আমাকে ফলো দিতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।